वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ অর্থাৎ এই যে সময়কালটি জুলাই মাসের প্রথম অর্ধ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি রাশির ওপর কিন্তু গ্রহের অবস্থান এবং গোচর নক্ষত্রের প্রভাব ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের হিসেবে কিন্তু জুলাই মাসের এই প্রথম অর্ধ আপনার জীবনে কিছুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাবের ফলে কিন্তু দেখা যেতে পারে। এই সময় গ্রহগুলির অবস্থান আপনার মানসিক, আর্থিক, কর্মজীবন এবং পারিবারিক জীবনে কিন্তু কেমন কেমন প্রভাব ফেলবে তার একটি বিশেষ দাতব্য এবং আলোচনা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করব। তো সেহেতু বন্ধুরা, অবশ্যই আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু জীবন বদলে ফেলার মতো একটি ভিডিও হতে চলেছে। জীবনকে পরিবর্তন আনার ক্ষেত্রে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণশীল ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন নিজেদের মনের কামনা বাসনা জানিয়ে। অবশ্যই আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে সুখ শান্তি বর্ষিত হবে। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে জেনে নেব 1 জুলাই থেকে 15 জুলাই 2025 পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসের প্রথম 2 সপ্তাহে গ্রহের অবস্থান কর্কট রাশির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই সময় বেশ কয়েকটি গ্রহের গোচর এবং তাদের পারস্পরিক দৃষ্টি আপনার জীবনে প্রভাব ফেলবে। তো প্রথমেই থাকছে সূর্য। তো 15 জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে অবস্থান করবে, যা আপনার দ্বাদশভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে লক্ষ্য করা যাচ্ছে অবস্থান করবে এবং দ্বাদশভাবে এর ফল এবং প্রভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে এটি কিন্তু আপনাদের ব্যয়, ক্ষতি, বিদেশ এবং আধ্যাত্মিকতা থাকবে। এর ফলে আপনার খরচ বাড়তে পারে এবং কিছুটা অপ্রয়োজনীয় ব্যয় দেখা দিতেও কিন্তু পারে। তবে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়তে পারে এবং গোপন বিষয় নিয়ে আগ্রহ অনেকখানি জন্মাবে। এবারে থাকছে চন্দ্র। চন্দ্রের অবস্থান প্রতিদিন পরিবর্তিত হয়। চন্দ্র আপনার রাশি অধিপতি হয়। চন্দ্রের গতিবিধি আপনার মানসিক অবস্থা এবং অনুভূতিকে কিন্তু সরাসরি প্রভাবিত করবে। এই সময় চন্দ্র কর্কট, সিংহ, কন্যা এবং তুলা রাশির মধ্যে কিন্তু গোচর করবে। তো যেহেতু আপনাদের রাশির ক্ষেত্রে গোচর করছে, সেহেতু কিন্তু আপনাদের অধিপতি গ্রহ হওয়ার কারণেও কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রভাব ফেলবে, মানসিক শান্তি প্রদান করবে। এবারে থাকছে মঙ্গল। মঙ্গল এই সময় বৃষ রাশিতে অবস্থান করবে, যা আপনার একাদশভাবে আয়, লাভ, বড় ভাই বোন কি ইচ্ছা পূরণ প্রভৃতি বিষয়ে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। এটি আপনার আর্থিক লাভের জন্য একটি অত্যন্তই শুভ অবস্থান হিসেবে বিবেচিত হবে। আপনি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন এবং আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। এবারে কিন্তু বন্ধুরা আসছে বুধ। বুধ কিন্তু মাসের শুরু থেকে কর্কট রাশিতে অবস্থান করবে আপনার প্রথমভাবে। তো যার কারণে আপনাদের রাশিতে থাকার পরে এবং জুলাইয়ের প্রথম দিকে কিন্তু সিংহ রাশিতে গোচর করবে। তো প্রথমেই বলি যে আপনাদের রাশিতে যেহেতু বুধ থাকছে, তো কর্কট রাশিতে বুধের অবস্থান আপনাকে কিন্তু বুদ্ধিমান, সংবেদনশীলতা এবং অবস্থান আপনাকে কিন্তু যোগাযোগে পারদর্শী করে তুলবে। এটি আপনার ব্যক্তিত্বকে আরও মজবুতীয়ভাবে, আকর্ষণীয়ভাবে গঠন করে তুলবে। এবারে থাকছে বৃহস্পতি। বৃহস্পতি এই সময় বৃষ রাশিতে অবস্থান করবে, যা আপনার একাদশভাবে আয় লাভ থাকবে। মঙ্গলের সাথে বৃহস্পতির এই যোগ আপনার আর্থিক অবস্থার জন্য অত্যন্তই শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠবে। এটি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের ইঙ্গিত দেয় এবং আপনার সামাজিক ভিত্তিতে অনেকটাই কিন্তু উন্নতি হতে পারবে। এবারে থাকছে শুক্র। তো শুক্র কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে, যা আপনার প্রথমভাবে ব্যক্তিত্ব, স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু প্রভাব থাকবে। এটি আপনার ব্যক্তিত্বে আকর্ষণ যোগ করবে এবং আপনাকে আরও কিন্তু সৃজনশীল করে তুলবে সমস্ত দিক জুড়ে। তো এবারে বলি যদি সম্পর্কের ক্ষেত্রে, তো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটি বিশেষ শুভ ফল এনে দেবে। তো শনির প্রভাব এবারে থাকছে। তো শনি কিন্তু এই সময় কুম্ভ রাশিতে আপনার অষ্টমভাবে কিন্তু আয়ু, গুপ্তবিদ্যা, আকস্মিক ঘটনা, গবেষণা প্রভৃতি বিষয়ে কিন্তু বক্রী অবস্থানে থাকার কারণে প্রভাব ফেলবে। তো শনির এই অবস্থান আকস্মিক পরিবর্তন আনতে পারে। গবেষণার কাজে যুক্তদের ক্ষেত্রে এটি অত্যন্তই শুভ প্রভাব ফেলবে। তবে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর রাখা একান্তই দরকার, কারণ শনির বক্রী প্রভাব এই সময় কিন্তু আপনাদের রাশি থেকে অষ্টমভাবে গোচর করবে তথা বিরাজমান করবে। এবারে থাকছে রাহু। রাহু কিন্তু মীন রাশিতে, অর্থাৎ আপনার নবমভাবে অবস্থান করবে, যা কিন্তু নবমভাবে অবস্থান করার কারণে রাহু এবং তার পাশাপাশি ভাগ্য, ধর্ম, পিতা এবং উচ্চশিক্ষা এমন অবস্থায়
বিশেষ বিচার করা হয় অবস্থান করবে, যার কারণে তো এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে ভাগ্যকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং আপনাকে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয় কিন্তু অনেকটা আগ্রহী করে তুলবে। বিদেশ ভ্রমণের যোগও কিন্তু তৈরি হতে পারে ধীরে ধীরে। এবার থাকছে কেতু। কেতু কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে। তো তৃতীয়ভাবে কেতুর প্রভাব আপনাদের সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ, স্বল্প ভ্রমণ অবস্থান করবে। এটি আপনার সাহস বৃদ্ধি করবে এবং যোগাযোগে আপনাকে কিন্তু আরও অনেকখানি সক্রিয় করে তুলবে। তবে ছোট ভাই বোনদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। তো এবারে আরও বিস্তারিতভাবে জানবো কর্কট লগ্ন অনুসারে 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত বিভিন্ন গ্রহের অবস্থানগুলি আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলবে। তো প্রথমেই বলি আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে। তো শারীরিক স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, সূর্যের দ্বাদশভাবে অবস্থান এবং শনির অষ্টমভাবে বক্রিয় অবস্থা আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দাবি করে। হজমের সমস্যা, চোখের সমস্যা অথবা মানসিক চাপ দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার জন্য একান্তই জরুরি হবে। তো এবারে যদি মানসিক অবস্থার কথা বলা হয়, তো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে চন্দ্রের গোচর আপনার মানসিক অবস্থাকে প্রতিনিয়ত প্রভাবিত করবে। বুধ এবং শুক্রের আপনার রাশিতে অবস্থান আপনাকে কিন্তু মানসিকভাবে শক্তিশালী এবং সংবেদনশীল করে তুলবে। তবে মাঝে মাঝে উদ্বেগ বা অস্থিরতাও কিন্তু অনুভব করতে পারেন, বিশেষ করে চন্দ্রের দুর্বল অবস্থান যখন হবে সেই সময়। তো যোগা, ধ্যান এবং পর্যাপ্ত ঘুম আপনাকে কিন্তু সুস্থ থাকতে মানসিক দিক থেকে অনেকটা সাহায্য করবে। তো পাশাপাশি এবারে কর্মজীবন এবং আর্থিক অবস্থা যদি কথা বলা হয়, কর্মজীবন কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির একাদশভাবে অবস্থান এবং গোচর কর্মজীবনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। আপনি নতুন সুযোগ পেতে পারেন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে অথবা আয় বৃদ্ধি অর্থাৎ আপনার আয় বৃদ্ধি পেতে পারে। যারা ব্যবসা করছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টি নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের জন্য অনুকূল হবে। এবারে যদি বলা হয় আর্থিক বিষয়ের কথা, তো এটি আপনার আর্থিক অবস্থার জন্য একটি অত্যন্ত শুভ সময়। মঙ্গল এবং বৃহস্পতির যোগ আয়ের নতুন অথবা পুরনো যে কোনো পথ খুলে দেবে। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ অথবা পুরনো পাওয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন এর প্রভাবে। তবে সূর্যের দ্বাদশভাবে অবস্থান অতিরিক্ত খরচের ইঙ্গিত দেয়, তাই বাজেট করে চলা কিন্তু একান্তই আবশ্যকীয় হবে। তো সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, পারিবারিক জীবন, তো শুক্রের আপনার রাশিতে অবস্থান পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে, মজবুত থাকবে। ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও কিন্তু আপনারা পারেন। তো এবারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, একক ব্যক্তিদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কে আছেন আপনাদের জন্য প্রেম এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে একান্তই খোলামেলা আলোচনা একান্তই কিন্তু জরুরি হবে। তো এবারে শিক্ষা এবং জ্ঞানের বিষয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য এটি একটি মিশ্র সময়। বুধের শক্তিশালী অবস্থান আপনাকে পড়াশোনায় মনোযোগী করবে এবং নতুন বিষয় শিখতে সাহায্য করবে। তবে রাহু এবং কেতুর প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। শিক্ষকদের পরামর্শ এবং কঠোর পরিশ্রম সফলতার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সহায়ক করবে প্রতিটা ক্ষেত্রে। তো প্রত্যেকটা বিষয় যদি বিশেষ কিছু যদি পরামর্শ এবং প্রতিকার দেওয়া হয়, তো এই সময় গ্রহের অনুকূল প্রভাবকে কাজে লাগাতে এবং প্রতিকূল প্রভাব কমাতে আপনি নিম্নলিখিত প্রতিকারগুলি অনুসরণ একান্তই করতে পারেন। ক্ষেত্রে অনেকটাই উপকৃত বোধ হবেন। তো সেহেতু বন্ধুরা সাধারণ পরামর্শ যদি দেওয়া হয়, তো সেহেতু প্রথম বলবো আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং নিয়মিত ব্যায়াম করুন। দ্বিতীয়ত আর্থিক লেনদেন সতর্ক থেকে করুন এবং অপ্রয়োজনীয় খরচ একান্ত এড়িয়ে চলুন। তৃতীয়ত পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক একান্তই বজায় রাখুন। চতুর্থ মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা যোগাভ্যাস করুন। তো সেহেতু বন্ধুরা এক কথায় বলবো আপনারা এই কয়েকটি নিয়ম অনুসরণ করুন, একান্তই শুভ ফল পাবেন। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 35 থেকে 48-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ রত্ন হচ্ছে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে হর হর মহাদেব, জয় শ্রী সংকটমোচন বাবা, বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হবে, জীবনে উন্নতি সাধন করতে পারবেন একাধিক দিক জুড়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক আপনাদের দৈনিক জীবনযাপন। নমস্কার।